এবং আজকে অর্থনীতি সমিতি তারা একটা প্রাক বাজেট বিকল্প বাজেট উপস্থাপন করতে গিয়ে তারা বলেছেন যে বাংলাদেশে গত 50 বছরে তারা 12 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচারের কথা বলেছেন। আপনার মনে থাকবে 22 সালে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক যে গ্লোবাল ফাইন্যান্স ইন্টিগ্রিটি GFI তারা একটা দিয়েছিল যে বাংলাদেশ থেকে গত 16 বছরে 22 সালের কথা বলছি, 16 বছরেই প্রায় 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এবং আজকের আমাদের যারা সরকার আছেন, সরকার পরিচালনায়, তারা তো এইসব কথা অস্বীকার করেন, সবসময় স্বীকার করতে চান না। কিন্তু আজকে আমাদের একজন পুলিশ বাহিনীর প্রধানের যে সম্পদ এবং তার অর্থ, দেশের অর্থ এবং তার সম্পদের কিছু নমুনা আমরা এখানে পাই। এবং ইতিমধ্যেই দুদক তার বিদেশে কি পরিমাণ সম্পদ আছে সেটার জন্য একটা অনুসন্ধান চালাবে বলে আমরা শুনতে পাচ্ছি। তো এই বেনজির আহমেদের মতো লোকেরাই তো এই পাচার করেই এত বিপুল অর্থ, আপনি দেখেন যদি 12 লক্ষ কোটি টাকা হয়ে থাকে, আমাদের কম বেশি এখন আমাদের যে ন্যাশনাল বাজেট আছে সেটা 2 বাজেটের সমান অর্থ বিদেশে পাচার হয়েছে। তো দুর্নীতি আমাদের দেশে আছে, স্যার যেটা বলেছেন, কম বেশি সবসময় ছিল, মাত্রাগত তারতম্য হয়েছে। এবং বেনজির আহমেদ সাহেব তিনি আমার মনে আছে যে সরকারের তো খুবই আস্থাভাজন লোক, এবং যখন তিনি র্যাব প্রধান পুলিশ প্রধান ছিলেন বা পুলিশের গুরুত্বপূর্ণ পদগুলো ছিল, সেই সময় তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচি এইগুলো নিয়ে যেভাবে কথা বলতেন, ওনাকে একটা রাষ্ট্রীয় বাহিনীর প্রধান না একজন রাজনৈতিক দলের নেতা মনে হতো। এটা আমরা অনেক সময় বিভ্রান্ত হতাম এবং অনেক সময় তার এই বক্তব্য নিয়ে সমালোচনাও আসতো। এবং তিনি তার এই যে অপকর্ম, তার যে দুর্নীতি, তার যে সমস্ত কর্মকাণ্ড করেছেন, সরকারের প্রতি তার এই যে সার্ভিস, এই সার্ভিসটাকেই ঢাল হিসাবে তিনি ব্যবহার করেছেন, এতে কোনো সন্দেহ নেই। আজকে টিআইবি একটা বিবৃতি দিয়েছে, আপনারা জানেন, এবং এই বিবৃতিতে টিআইবি স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশে ক্ষমতা কাঠামোর মধ্যে উচ্চপদস্থ লোকদের যে বলগাহীন, সীমাহীন যে ক্ষমতার অপব্যবহারের সংস্কৃতি তৈরি হয়েছে, সেই সংস্কৃতিটা বাংলাদেশের এই সমস্ত ব্যক্তিবর্গকে, সেটা তারা পুলিশ বাহিনী বলছে না, যে ক্ষমতা কাঠামোর মধ্যে যারা উচ্চপদস্থ আছেন তাদের প্রত্যেককেই এক একটা করে ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করেছে। এবং এই ফ্রাঙ্কেনস্টাইন সরকারকে খাবে না, গোটা জাতিকে খাবে। এটা আমাদের কাছে এখন একটা বড় বিবেচ্য বিষয়। এখন এই যে বেনজির আহমেদের সম্পদের প্রতিদিন যে পরিমাণ অর্থ, আপনি দেখেন উনি যখন 22 সালে শুদ্ধাচারের জন্য যখন রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হন, তখন তার বক্তব্যগুলো কিভাবে দেখেন, তিনি কি ধরনের বক্তব্য দিয়েছেন। এবং পুলিশ বাহিনীর লোকেরাও কেউ কেউ বিস্মিত হয়েছে যে প্রতিনিয়ত ওনার বক্তব্যের মধ্যে আসতো যে পুলিশ বাহিনীর কারো অপকর্ম, দুর্নীতির সেই দায় তার বাহিনী কখনো বহন করবেন না। এমন দুয়া তুলসী পাতা উনি, যে এটা আমরা বুঝতেও পারি নাই যে এই ধরনের কথা।